সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দারুস সালাম হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম। মহান আল্লাহ তাআলা আমাদের গলনালীর দুই পাশে ঠিক এই দুই জায়গায় দুইটি গ্ল্যান্ড বা গ্রন্থি দিয়ে রেখেছেন, যার নাম হলো টনসিল। টনসিলের কাজটা কি? বাতাসের সঙ্গে যে প্রচুর পরিমাণে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়, এগুলো আমাদের মুখ এবং নাক দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে আমাদেরকে অসুস্থ করে ফেলতে পারে। টনসিলের কাজ হলো বাতাস থেকে আমাদের নাক এবং মুখের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে জীবাণু বা ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করতে যায়, সেগুলোকে প্রোটেকশন করা, পাহারাদারের মতো পাহারা দিয়ে সেখানেই ভ্যানিশ করে দাও অথবা প্রতিরোধ গড়ে তোলা। এই যে ইমিউনিটি সিস্টেমের কাজ করে এই টনসিল, কখনো কখনো ইনফ্লামেশন হয়, প্রদাহিত হয়, এটি লাল হয়ে যায়, ব্যথাযুক্ত হতে পারে, কখনো ঘা হতে পারে। সেক্ষেত্রে অপারেশনের সিদ্ধান্ত অনেক সময় ডাক্তারেরা দিয়ে থাকে। তবে যদি অপারেশনের মাধ্যমে এই টনসিলকে কেটে ফেলা হয়, তাহলে একটি কমন বিষয় হয়ে দাঁড়ায়, সেটি হলো বাইরে থেকে যে সমস্ত বাতাসের মাধ্যমে জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেগুলো আর বাধাপ্রাপ্ত হতে পারে না, সরাসরি আমাদের শরীরের মধ্যে এগুলো প্রবেশ করার সুযোগ পায়। সুতরাং সেক্ষেত্রে যদি টনসিল না কেটে সেটাকে নিরাময় করা যায়, তাহলে সেটি সবচেয়ে ভালো হয়। আর নিরাময় করার জন্য সবচেয়ে ভালো মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে। আমি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া অনেক রোগীকেই হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের মাধ্যমে অপারেশন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছি। যে সমস্ত মেডিসিন গুলো টনসিলের সবচেয়ে বেশি কাজ করে, হোমিওপ্যাথির সেই মেডিসিন গুলোর মধ্যে অন্যতম মেডিসিনটির নাম হলো ল্যাকেসিস। ল্যাকেসিস এটি এক ধরনের বিষাক্ত সাপের বিষ থেকে তৈরি হয়। এই মেডিসিনটি এটাকে বুশমাস্টার বলা হয়। এই ল্যাকেসিস বিষ থেকে বা ল্যাকেসিস সাপের বিষ থেকে তৈরি এই মেডিসিনটা যদি টনসিলের উপর প্রয়োগ করা হয় সঠিক সদৃশ্য লক্ষণ চিন্তা ভাবনা করে, তাহলে রোগীকে অপারেশন ছাড়াই টনসিলাইটিস থেকে নিরাময় করা সম্ভব। আসুন এবং জেনে নেই যে কোন কোন লক্ষণগুলো এই মেডিসিনটা প্রয়োগের ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে। প্রথম কথা হলো, টনসিলের রং যদি কালচে বা নীলচে বা লালচে হয়, তাহলে ল্যাকেসিসকে চিন্তা করা যেতে পারে। রোগের আক্রমণ বাম পাশ থেকে হয়, প্রথমে বাম দিকে পরে ডান দিকে ধাবিত হয় বা বাম পাশেই রোগাক্রান্ত হয়, এটি হলো আরেকটি লক্ষণ। আরেকটি অদ্ভুত লক্ষণ রয়েছে। সাধারণত গলার মধ্যে যদি ঘা হয় বা প্রদাহ হয়, ব্যথা হয়, তাহলে তরল খাবার গিলতে তার ভালো লাগার কথা বা সহজ হওয়ার কথা, আর শক্ত খাবারগুলো ব্যথা লাগার কথা। কিন্তু এই ল্যাকেসিস এই মেডিসিনটির একটি বিশেষ বা অদ্ভুত লক্ষণ হলো যে তরল খাবার গিলতেই তার বেশি কষ্ট হয়, এমনকি ঢোক গিলতেও তার কষ্ট হয়। লালা বারবার যদি গিলতে থাকে, তাহলে ব্যথাটা আরো বেশি বেড়ে যায়, টনসিলের সমস্যা আরো বেশি বেড়ে যায়। কিন্তু পক্ষান্তরে শক্ত খাবারগুলো খেতে তার কোনো কষ্ট হয় না। এটি তার একটি অদ্ভুত লক্ষণ রয়েছে এই ল্যাকেসিস প্রয়োগের ক্ষেত্রে। এমনকি এই অদ্ভুত লক্ষণটি যদি লক্ষ্য করা যায়, তাহলে ল্যাকেসিস প্রয়োগ করে খুব ভালোভাবে এটি নিরাময় করা সম্ভব। আরেকটি লক্ষণ হলো, এই যে আমরা পাঞ্জাবি পরে আছি বা শার্ট, বা মেয়েরা স্কার্ফ বা ওড়না পরে, এই ওড়না, শার্ট বা কলারের যে সামান্য চাপ, এটিতেও গলার মধ্যে ব্যথা বা যন্ত্রণা বৃদ্ধি পায়। এটি আরেকটি লক্ষণ ল্যাকেসিস প্রয়োগের ক্ষেত্রে। এরপরে ঘুম এর পর ল্যাকেসিসের রোগীর ব্যথা বৃদ্ধি পায়। হয়তো ঘুমানোর আগে যতটুকু ব্যথা ছিল, ঘুম থেকে ওঠার পর ততটুকু ব্যথা থাকবে না, তার থেকে বেশি দেখা যাবে। অথবা ঘুমের মধ্যে ব্যথা এতটাই বৃদ্ধি পাবে যে যন্ত্রণায় রোগীর ঘুম পর্যন্ত ভেঙে যায়। এবার আসুন, হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কমা বা বাড়া, বা কিসে বাড়ে বা কিসে কমে। এটি ওষুধ প্রয়োগের ক্ষেত্রে খুবই লক্ষণীয় বিষয়। ল্যাকেসিসের রোগীর রোগ যন্ত্রণা গরম খাবারে বৃদ্ধি পায়। গরম পানীয়, গরম দুধ, গরম কফি, চা অথবা গরম খাবার। পক্ষান্তরে স্বাভাবিক খাবার বা ঠান্ডা খাবারে কমে আসে। এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে ল্যাকেসিস প্রয়োগ করলে তার অপারেশন ছাড়াই এই রোগ নিরাময় করা সম্ভব। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।